বিকালে ঘুমিয়ে উঠতেই বেশ ফ্রেশ লাগছে, কাজের এনার্জিটাও পাচ্ছি। ঘুমটা ভালো হলে কাজটাও করতেও বেশ ভালো লাগছে। তো এরকম যে ঢং দেখিয়ে শুয়ে থাকবো সেটা আমার দ্বারা হয় না, যে কাজের ভয়ে কাজ যাতে না করতে হয় সেজন্য শুয়ে থাকা, সেটা আমার দ্বারা হয় না। তো যাই হোক, এবারে মনার সাথে ছাদে চলে এসেছি, ওরা তো খেলছে আর আমি চা নিয়ে চলে এসেছি। যতটা পারি মাকে আমি হেল্প করারই চেষ্টা করি। তবে ইদানিং সন্ধ্যের দিকটা একটু আলসেমি লাগে, ভালো লাগে না। একটু হাঁটাহাঁটিও করে নিই যদি ঠিক লাগে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এটা হলো নেক্সট দিনের ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর আমি সকালবেলাতে চা নিয়ে চলে এসেছি। আর তোমরা আমার সাথে থেকো, সারাটা দিন কী কী করছি দেখো। নাইটিগুলো বেশ নোংরা হয়েছিল, সেই জন্য না গরম জলে একটু দিয়ে দিলাম। আমার না নোংরা জিনিস একদম করতে ভালো লাগে না, সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ওটাই আমার পছন্দ। আমি পর্দাগুলো, বিছানার চাদরগুলো প্রায় সময়ই কাচতে দিই। তো আজকে দেখো রোদটা বেশি উঠেছে, জলের তো দেখা নেই পুরুলিয়াতে, অন্য জায়গায় বেশি জল হচ্ছে শুনছি। এবারে আমি বিছানাটা বাগিয়ে নিই। আর ও তো সকাল থেকেই ব্যাট বল ওগুলো নিয়েই পড়ে গেছে। চলো এবার বিছানাটা ভালো করে বাগিয়ে নিই। আমার বাগানো হয়ে গেছে, এবার ওইদিকে ওকে খেতে দিয়ে দেবো। ওর খাবারটা এবার মেখে দিই, ও খেয়ে নিক। কাটা বাটা আমার হয়ে গেল, এবারে আমি খেয়ে নিচ্ছি। গাজরগুলো অনেক দিন ধরে আছেই, তাই ভাবলাম এই গাজরগুলোর কোনো একটু গতি করা যাক। তাই কি করা যাক, সেই জন্যে গাজরের হালুয়া করে দিচ্ছি। তাই এখন গ্রেট করে নিচ্ছি, এবারে করে নেব। ওইদিকে সকালে রুটি খেয়ে গেছে আর এখন খাবে ছানা আর কলা, মাঝখানে একবার শরবত খেয়েছিল। এদিকে আম ভিজিয়ে রাখা আছে, আজকে রান্না হয়ে গেল। তো এখানে আলু পোস্ত হয়েছে, ডাল হয়েছে মুসুরির ডাল, আর বেগুন ভর্তা আর বেসন বড়ার টক। আর এদিকে কাজুগুলো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি করবো বলে গাজরের হালুয়াটা। ভাতটাও করা হয়ে গেছে, গৌতমের জন্য টিফিন বক্সে সব ভরেই দেওয়া হয়ে গেল। আর এদিকে গাজরের হালুয়াটা কমপ্লিট। আমার এদিকে স্নানও হয়ে গেল। আর কাদের কাদের জয় মঙ্গলবার আছে আমাকে বলো, আমাদের তো এই জয় মঙ্গলবারটা নেই। জয় মঙ্গলবার থাকলেই বোধহয় ভালো হতো, তাই না বলো? সবাই বেশ নানান রকম খাবারও খেতে পারে, চিড়ে মুড়ি মিষ্টি ফলমূল, কোনো অসুবিধাই নেই এই পালনটা। তো আমাদের যখন বিয়ের আগে ধরিনি, সেই জন্য এখন নতুন করে ধরারও নিয়ম নেই। তাই ভাবলাম এমনি মাকে পুজো দিয়ে আসি, আগের ঘরের পুজোটা সেরে নিই, তারপরে পুজো দিয়ে আসবো মাকে। ছোট দেওরের গাছে ফুলগুলো কয়েকটা তুলছি, আর বাকিগুলো ছোট কাকুও তুলে, তাই সবটা তুলব না। আমাদের কেনা ফুল জানো তো, কেনা ফুলগুলো মা তো পুজো করে দেয়, সেই জন্য এইখান থেকে দু চারটে তুলে মা বাবার চরণে একটুখানি দিই।
আর পুজো করে এসে জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে কিছু কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলোকে গোছ করে দিয়ে তারপরে পর্দার ক্লিপগুলো লাগিয়ে পর্দাটা পরিয়ে ফেলবো। তো তোমার ফ্রিজ খুলে কি করছিস রে? কিচ্ছু খাবার নেই, কিচ্ছু খাবার নেই। না, সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। আজকে ভাবছি রাত্রেবেলায় আমি ভেজে ভাত, মুড়ি, চপ, একটু পেঁয়াজ দিয়েই খাবো। আর সেরকম গরমে কিছু খেতে ভালো লাগছে না। আর মা বোধহয় রুটি করেই রেখেছে, শুধু তরকারিটা করলেই হবে। মনাটা হয়ে গেছে খুব অবাধ্য, কথাই শোনে না, সারাদিন ওই খেলা খাওয়া ওইসবই করে বেড়াচ্ছে। চানটাও আজকে করলো না। তো এবারে আমি লেবু খেয়ে নেবো আর দেখি কি কি ফল আছে সেগুলো খেয়ে নেবো। তার আগে কাপড় জামাগুলো তুলে নিই। জলটা নে, জলটা নে। এসিটা চালাই দাঁড়া, গরম না। আর আম নিয়ে চলে এসেছি। আর তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কিন্তু পাশে থাকতে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো আজকের মতন টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।